ব্যবস্থার জায়গা থেকে মানুষের কল্যাণকর যে কাজগুলো করা দরকার আমরা সেই কাজগুলো করব। আমি 12 তারিখে সকালকে সবাইকে আমি মনে করবো 12 তারিখে সবাই যাতে সেন্টারে যায় এবং ধানের শেষে ভোট দেয় ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আপনি আপনার যে সভা শুরু করেছেন সেখানে আপনি বলেছিলেন যে এই অঞ্চলের যে যানজটের যে সমস্যা, গ্যাসের যে সমস্যা আছে সেগুলো দূর করবেন। আসলে কীভাবে করবেন একটু বলবেন? এটা হলো ধরেন এই যানজট আছে, যানজটটা যদি আমরা নিজেরা পরিকল্পনা করি এবং সিটি কর্পোরেশন থেকে শুরু করে যে সমস্ত সংস্থাগুলো এটার সাথে জড়িত তাদের সাথে সমন্বয় করে আমরা যদি একটি কার্যকরী ব্যবস্থা নিই তাহলে কিন্তু যানজট দূর হবে। গ্যাস আসতেছে না, আমরা যদি একটি রেশিও করে যে যখন রান্নার সময় আসে আমাদের মহিলারা বিভিন্ন কর্মজীবী মহিলারা আছে তারা রান্না করতে পারে না, আমরা যদি তাদের সাথে রেশিও করে যে কখন আমাদের গ্যাসটা থাকা উচিত এবং কখন মুখ্য পিক টাইম, সেই পিক টাইমে যদি আমাদের বোনরা, আমাদের মায়েরা, আমাদের সন্তানেরা যদি সেই গ্যাসটা পায় তাহলে তারা অফিস আদালতে যেতে সমস্যা হয় না। তাদের লাইনে গ্যাসের লাইন আছে, অর্থাৎ চুলা তারা বিল দেয় কিন্তু সেই অনুযায়ী তারা সেবাটা পাচ্ছে না। সেবার মান উন্নয়ন করার জন্য আমাদের এই সমস্ত সেবামূলক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে আমরা যদি জনপ্রতিনিধিরা যদি কাজ করি তাহলে সেবা পেতে বাধ্য। কেন পাবে না? কারণ দেশে তো গ্যাস আছে, তাহলে আমি কেন পাবো না, আপনি কেন পাবেন না? এবং যে সমস্ত জায়গায় গ্যাস লাইনে সে দুর্নীতিগুলো হয় সেই দুর্নীতিগুলো জায়গাগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি এবং যারা এই কিছু কর্মকর্তা আছে তাদেরকে যদি আমরা এই ব্যাপারগুলো আমরা নিয়ে আসতে জবাবদিহিতায় নিয়ে আসতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। অবৈধ যে লাইনগুলো আছে সেগুলোর ব্যাপার আমার মাথায় রাখতে হবে। কাজেই আমরা যারা গ্যাসের বিল দিচ্ছি, 2টা চুলার বিল দিচ্ছি বা 1টা চুলার বিল দিচ্ছি, আমরা যাতে প্রপার সেই সেবাটা পাই সেটাকে নিশ্চিত করাই কিন্তু একটা জনপ্রতিনিধির কাজ। রাষ্ট্র সেবা দিতে বাধ্য, কেন দিবে না? তবে রাষ্ট্রকে খেয়াল রাখতে হবে এবং জনপ্রতিনিধি খেয়াল রাখতে হবে, যেখানে দুর্নীতি হয় সেখানে তার প্রতিরোধ করতে হবে, প্রতিহত করতে হবে, তাহলে সেবাটা নিশ্চিতভাবে পাবে, তাহলে সেবাটা মানুষ স্মুথলি পাবে। আমরা মানুষের সেবার জন্য কাজ করি, আমরা মানুষের কল্যাণের জন্য কাজ করি। যেখানে অকল্যাণ আছে সেখানে জনগণকে সাথে নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়বো। সমস্ত অকল্যাণ থেকে সমাজকে দূর করব, রাষ্ট্রকে দূর করব, একটি মানবিক রাষ্ট্র করব। আপনার আমার নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে নিতে হবে এবং আমরা যারা জনপ্রতিনিধি আছি সরকারকে নিতে হবে এবং জনপ্রতিনিধিকে নিতে হবে। কাজে আমরা সেইভাবেই কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে মানবিক রাষ্ট্র গঠন করার জন্য যে কর্মসূচি নিয়েছে তিনি কিন্তু একটা কথা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপুল ফর দ্য কান্ট্রি। আমরা সেই জনগণের জন্য, দেশের জন্য আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করতে চাই। আমাদের বক্তব্য, আমাদের ভিতরে দেশপ্রেম আছে, সবার ভিতরে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে আগামীর যে বাংলাদেশ, যে নতুন সূর্য উদিত হয়েছে গত 5ই আগস্ট, সেই সূর্যের আলোতে দেশকে আলোকিত করে, জনগণকে আলোকিত করে আমরা আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করব, যেখানে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, কৃষক থাকবে না, মাদক থাকবে না। অর্থাৎ সামাজিক নিরাপত্তার জন্য আমার সন্তানের কথা যেমন চিন্তা করি, আপনার এবং জনগণের সন্তানের কথা চিন্তা করে আমরা ইনশাআল্লাহ সেই কাজগুলো করে যাব। আমরা বিশ্বাস